আপনাদেরকে দেখাবো শোলা কচুর বড়া কী করে তৈরি করি আমি। আপনারা দেখুন, প্রথমে কচুটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, কারণ আমি বটি দিয়ে কাটতে বেশি ভালোবাসি। আর এইসব বড়ার কচু এগুলো বটি দিয়ে কাটতেই ভালো হয়, চাকু দিয়ে অতটা ভালো আমি কাটতে পারি না। এইভাবে কচুটাকে ছুলে নেব। কচুটা ছোলা হয়ে গেছে দেখুন। এবার কচুটাকে কীভাবে কাটিয়ে আমি প্রথমে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এমনভাবে কাটবেন যাতে মাঝখানে টুকরো না হয়ে যায়। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এখন এই পাশটাকে এদিক দিয়ে কাটবো। প্রথমে এইভাবে কেটেছি, এখন এইভাবে কেটবো। দেখুন একবার এদিক দিয়ে কেটেছি, একবার এদিক দিয়ে কেটেছি। বাকি কচুগুলোকেও আমি এইভাবে কেটে নেব। এই দেখুন বাকি কচুগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন। এটাকে এখন ভালো করে ধুয়ে নুন মেখে আধ ঘন্টা রেখে দেবো। এটা যতক্ষণ যত বেশি মাখবেন, নুন মেখে রেখে দেবেন, তত এটা সফট হবে আর টানলে এরকম লম্বা হয়ে যাবে। কচুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ নুন মেখে এখন আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আপনারা যতক্ষণ বেশি নুন মেখে রাখবেন কচুটা তত সফট হবে খেতে। বড়াটা বানার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটাকে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। যে চালটা আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে চালটাকে বেটে নিয়েছি। এখন ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ আটা। আপনারা এখানে বেসন দিতে পারেন আটার বদলে। আটা বা বেসনটা দিলে কি হবে, চালের গুঁড়োর ব্যাটারটা ঘন থিকনেসটা আসবে। যখন আমি এটাতে কচুটা ডিপ করব বড়াটা ভালো করে লেগে যাবে। শুধু চাল দিয়ে করলে কি কচুর গায়ে বড়ার গায়ে ব্যাটারটা ভালো করে বসবে না। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, সামান্য একটু জল দেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা, পাতলাও না আবার পুরো ঘনও না। দেখুন বন্ধুরা, যে কচুটা আমি নুন মেখে রেখেছিলাম এই দেখুন কতটা লম্বা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর কতটা সফট হয়ে গেছে কচুটা। আর এই যে নুনের জলটা বেরিয়েছে। মানে যত বেশি আপনারা রাখবেন নুনে চুবিয়ে তত সফট হবে আর লম্বা হয়ে যাবে, ঠিক আছে?
এখন এটাকে ব্যাটারটা ওখানে চোবাবো। আমি তেলটাকে আগে গরম করতে দিয়ে দিয়েছি। এটা এখন হালকা আছে, আস্তে করে আঁচটা কমিয়ে দেবো, হালকা আছে ভেজে নেব। এবার আমি কচুটাকে একটু উল্টে দেবো। এই বড়াটা ভাজতে একটু বেশি সময় লাগে, কারণ এটা সিদ্ধ করা হয় না, কাঁচা কচুতে বানানো হয়। আর গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, কারণ বাড়িয়ে ভাজলে কী হবে, ওপরটা ভাজা হয়ে যায়, ভিতরে কচুটা কাঁচা থেকে যাবে। এই বড়াটা খেতে দারুণ টেস্টি হয়। এভাবে আমি বাকি বড়াগুলো সব ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো সব মুচমুচে হয়েছে। আপনাদেরকে তো আমি বোঝাতে পারবো না, তাই আমি দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কত মুচমুচে হয়েছে। দেখুন, এভাবে একবার হলো বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।